বাবা আমার 5 লক্ষ টাকা লাগবে, আমি 5 লক্ষ টাকার জন্য চাকরি পাচ্ছি না। বাবা আমি এতগুলো টাকা কোথায় পাবো? ভোরের জ্বালায় ঘুমাইতে পারি না, বিরক্তিকর। এই নাতি করে, ও নাতি এদিকে এদিকে আয়। তোর বাপ নাজমুলকে ডাক, শরীর বেশি খারাপ হয়ে গেছে। এই তোরা আমাকে কি করতেছিস? আমি অসুস্থ মানুষ। এই তোরা কি করতেছিস? আরে চুপ থাকো, কথা। আল্লাহ আপনি আমার 2 ছেলেকে হেদায়েত দান করেন। ছেলেগুলা কই যে গেল, সেই সকাল থেকে দেখতেছি। নাজমুল, ইসমাইল কই? তোরা খাবি না? খাইতে আই। চল চল আব্বু ডাকে। আব্বু আব্বু আমরা এসে গেছি। বাবা তোমরা স্কুলে যাবে না? কিছু খেয়ে নাও। ও বাবা তুমি আমার 2 চোখ, ও বাবা, ও বাবা তুমি আমার 2 চোখ। চলো বাবা চলো, স্কুলের জন্য রেডি হতে হবে, ঘরে চলো। সুন্দর করে লেখাপড়া করবে বাবা, দুষ্টামি করবে না। ধরো বাবা, ব্যাগ নিয়ে যাও। বিমানিক নিয়ে কোথায় যাচ্ছেন ফরিদ ভাই? স্কুলে যাচ্ছি ভাই, ছেলেদেরকে মানুষ করতে হবে তো। নাজমুলের মা মারা যাওয়ার পর থেকে তো দেখতেছি আপনি 2 ছেলেকে নিয়ে অনেক কষ্ট করতেছেন। আপনি আর একটা বিয়ে করে নিলে তো পারেন। আরে না রে ভাই, আরেকটা মা আনলে যদি এদের আদর যত্ন কমতি হয়, সেজন্য আনি নাই। আমার 2 ছেলেকে আমি কখনো মায়ের শুনতা বুঝতে দিব না। আচ্ছা ঠিক আছে ভাই, বেলা হয়ে যাচ্ছে, এদের পড়ালেখা শুরু হবে, আমি আসি, আবার রান্না করতে হবে। আচ্ছা ঠিক আছে, যান, আপনার জন্য দোয়া রইল।
বাবা আমার 5 লক্ষ টাকা লাগবে, আমি 5 লক্ষ টাকার জন্য চাকরি পাচ্ছি না, আমার 5 লক্ষ টাকার ব্যবস্থা করে দাও। বাবা কালকে আমি ইন্টারভিউ দিয়ে আসছি, ঠিক আছে? আমার চাকরির জন্য 5 লক্ষ টাকা লাগবে। বাবা আমি এতগুলো টাকা কোথায় পাবো? আমরা জানি না, যেখান থেকে পারেন আপনি জোগাড় করে দেন, এখন টাকা ছাড়া আমাদের চাকরি হচ্ছে না। আমি এতটা জানি আমাদের টাকা লাগবে, ঠিক আছে? টাকা ছাড়া চাকরি হবে না। নাজমুলের লাগবে 5 লক্ষ টাকা, ইসমাইলের লাগবে 5 লক্ষ টাকা। আমি এই মুহূর্তে 10 লাখ টাকা কোথায় পাবো? কি অবস্থা ফরিদ ভাই? রাকিব ভাই, আপনি তো জানেন আমার 2 ছেলে। আমি ছোটকাল থেকে এদের পিছনে অনেক কষ্ট করি, এদেরকে পড়ালেখা করি, মানুষ করেছি। তাদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখি নাই, সব ইচ্ছা পূরণ করেছি। হ্যাঁ, এটা তো আমার নিজের চোখে দেখা। এখন আমার 2 ছেলে সরকারি চাকরি করবে। চাকরির জন্য নাজমুলের লাগবে 5 লক্ষ টাকা, আর ইসমাইলের জন্য লাগবে 5 লক্ষ টাকা। আপনি তো জানেন আমার 2-3টা গরু আর এই জমিটা ছাড়া কিছুই নাই। আপনি তো আমার সেই ছোটবেলার বন্ধু, আপনি আমার একটা উপকার করেন, আমার এই জমিটা আর গরুগুলা নিয়ে যান, বিনিময়ে আপনি আমাকে 10 লক্ষ টাকা দিন। আপনি যখন এত বিপদে পড়েছেন, আপনার তো এইটুকু উপকার আমি করতে পারি। আচ্ছা, বিকালে কাগজপত্রগুলো নিয়ে এসে টাকাগুলো নিয়ে যাবেন। ভাই আপনি আমার অনেক উপকার করেছেন, আমি আপনার এই উপকার কখনো ভুলতে পারবো না। ভোরের জ্বালায় ঘুমাইতে পারি না, বিরক্তিকর। এই নাতি করে, ও নাতি এদিকে আয়, এদিকে আয়। দাদা তোর বাপ নাজমুলকে ডাক, শরীর বেশি খারাপ হয়ে গেছে, ডাক্তার কাছে যেতে হবে। আচ্ছা আব্বু আব্বু দাদা খুব অসুস্থ, দাদাকে ডাক্তার কাছে নিতে হবে। এই ভোরের জ্বালায় ছুটির দিনে ঘুমাইতে পারতেছি না। ইসমাইল, এই তুই কই রে? এই কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? এই ভোরের জ্বালায় ছুটির দিনে ঘুমাইতে পারতেছি না, এই ভোরের রাস্তায় তুই রাখবি। আমি কি ঠেকায় পড়ছি? আমি কেন রাখবো? তোকে ঠেকায় পড়তে হবে না, এতদিন আমি রাখছি না, আজ থেকে তুই রাখবি। যা, এতদিন যেহেতু রাখছো, তাহলে আরো কতদিন রাখো। তুমি বুড়ের জ্বালা ঘুমাইতে পারতেছ না, তাই আমাকে দিয়ে দিচ্ছ। তো আমি কি বাবু ঘুমাবো বুড়ের জ্বালায়? আমি এত কিছু বুঝি না, এই জ্বালা থেকে আমাকে মুক্তি পেতে হবে। এই বুড়াকে নিয়ে যদি এত জ্বালা, তাহলে চলো এই বুড়াকে নিয়ে আমরা জঙ্গলে ফেলে দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, চল আমরা এই বুড়িকে জঙ্গল নিয়ে ফেলে দিয়ে আসবো। এই তোরা আমাকে কি করতেছিস? আমি অসুস্থ মানুষ। এই তোরা কি করতেছিস? আরে চুপ থাকো, কথা বলবেন। আল্লাহ আপনি আমার 2 ছেলেকে হেদায়েত দান করেন। আব্বু আব্বু দাদু ভাই কোথায়? তোমার দাদু ভাইকে জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসছি। কেন তুমি আবার দাদু ভাইকে জঙ্গলে ফেলে দিয়ে আসছো? তোমার দাদু ভাই বুড়ো হয়ে গেছে যে, কাশে যে, সেই জন্য জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসছি। ও আচ্ছা, কাশলে বুঝি জঙ্গলে ফেলে দিয়ে আসতে হয়? তুমি বুড়ো হয়ে গেলে কাশবে না, তখন আমি তোমাকে জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসবো। বাবা তুমি কেমন আছো?
ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা হলেন ঘরের ছাদের মতো, যিনি নিজে পুরে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখে প্রকাশ করে না। আর আমরা বড় হয়ে সেই বাবাকেই ভুলে যাই, সেই বাবাকেই অবহেলা করি। মনে রাখবেন, একদিন আপনিও বাবা হবেন, আর সেদিন আপনার সন্তান আপনার সাথে তার থেকেও জঘন্য ব্যবহার করবে। বাবা